আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। দানি ওলমো এবং পাও ভিক্টরকে রেজিস্ট্রেশন করা সংক্রান্ত ব্যাপারগুলো আপনারা জানেন কিনা আমি জানি না, তবে বড় মতো একটা বড় রকমের ড্রামার মধ্য দিয়ে বার্সা যাচ্ছে এবং আরও একবার বার্সার ইকোনমিক সিচুয়েশনগুলো নিয়ে বার্সা বনাম লা লিগা একটা যে মুখোমুখি সংঘর্ষ প্রায় সময় আমরা দেখি, সেই সিচুয়েশনটা গত কয়েক সপ্তাহ ধরেই চলছে এবং সাম্প্রতিক সময়ে একেবারে চরম আকারে এটা প্রকাশিত হয়েছে। মাঝখানে একটা রিউমার শোনা গিয়েছিল যে ৩ দিনের একটা এক্সটেনশন নাকি বার্সা পাবে এবং বার্সার স্পটিফাই ক্যাম্প নূর ভিআইপি বক্সের একটা অংশের ইউটিলাইজেশনের মাধ্যমে বার্সেলোনা নাকি নতুন চুক্তির মাধ্যমে ১০০ মিলিয়ন ইউরো পেতে যাচ্ছে এবং সেই অ্যামাউন্টটা অ্যাড করে বার্সেলোনা শেষ পর্যন্ত দানি ওলমোর মতো প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে। এর আগে আন্ড্রেস ক্রিশ্চিয়ানসন যেহেতু ইনজুরি কারণে বাইরে রয়েছেন, তার স্যালারি স্পেসটা দানি ওলমোর ক্ষেত্রে ব্যবহার করে বার্সার পক্ষ থেকে একটা প্রয়াস করা হয়েছে। তবে সকল কিছু বা সকল ইন্ডিকেটর এই জিনিসটা সাজেস্ট করছে যে অ্যাজ থিং স্ট্যান্ডস এই মুহূর্তে পর্যন্ত, যে মুহূর্তে বসে আমি ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে পর্যন্ত লা লিগা জানিয়েছে ডিসেম্বরের ৩১ তারিখ হয়ে গিয়েছে, অর্থাৎ বছরটা শেষ হয়ে গিয়েছে, নতুন বছরের আগ মুহূর্ত পর্যন্ত বার্সেলোনা আসলে এমন কোনো কিছু করতে পারেনি, এমন ইকোনমিক আর পজিশনটা আসলে লা লিগার কাছে স্পষ্ট করতে পারেনি, যার মাধ্যমে তারা নতুন এ প্লেয়ার অর্থাৎ দানি ওলমোকে রেজিস্টার করার ব্যাপারে বার্সাকে গ্রিন সিগন্যাল দেবে। এবং এ ব্যাপারটা যদি চলমান থাকে তাহলে দানি ওলমো একেবারে ফ্রি এজেন্ট বা ফ্রি এজেন্ট হওয়ার স্ট্যাটাসের একেবারে কাছাকাছি আছেন, এমন একটা সিচুয়েশান দেখা যাচ্ছে। খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশান। দানি ওলমোর এজেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে দানি ওলমো নিজেকে একজন বার্সা প্লেয়ার হিসেবে বিশ্বাস করেন এবং এই মুহূর্তে ফ্রি এজেন্ট হিসেবে অন্য কোনো একটা ক্লাবে যাওয়া কিংবা অন্য একটা ক্লাবের সহায়তায় বার্সেলোনা ট্রানজ্যাকশন করে এখানে প্লেয়ার বিক্রি করার মতো কোনো সিচুয়েশন বা যে কোনো সিচুয়েশনে আপনি দানি ওলমোকে বার্সার বাইরে চিন্তা করতে আসলে পারেন না, কারণ প্লেয়ারটা নিজে এমন সিচুয়েশন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। স্বাভাবিকভাবে ওই যে বললাম খুবই জটিল একটা অবস্থা। তবে এত কিছুর পরও এমন সিচুয়েশনে বার্সেলোনা কীভাবে জানি নানা রকমের লিভার ব্যবহার করে বের হয়ে আসে, বার্সা ফ্যানরা কুলার্সরা এই জিনিসটা আশা করতে পারেন। ওই যে 100 মিলিয়ন ইউরোর নতুন একটা ডিল কিংবা এমন টাইপের কোনো একটা ফাইন্যান্সিয়াল লিভার বার্সেলোনা শেষ পর্যন্ত খুঁজে পাবে, দানি ওলমোকে রেজিস্টার করতে পারবে, এই আশাটা সবসময় ছিল। এর আগেও এমন সিচুয়েশন থেকে লাপোর্তা বোর্ড বের হয়ে এসেছে, সেই সিচুয়েশনটা বার্সাকে তাই আরও একবার ওই দিকে কিছুটা হলো আশাবাদী করবে। তবে সেটা মূল কথা নয়, মূল কথাটা হচ্ছে বার্সার এই ফাইন্যান্সিয়াল টার্মোয়েলটা আসলে কবে শেষ হবে। প্রায় প্রত্যেকটা সিজনে নানা রকমের ট্রান্সফার উইন্ডোর আগে আমরা এমন টাইপের জিনিসপত্র দেখি, যখনই প্লেয়ারকে রেজিস্টার করার ব্যাপারে এমন সিচুয়েশন চলে আসে তখনই বার্সেলোনা রীতিমতো খাবি খায় এবং এটা একটা অনিশ্চয়তা তৈরি করে। আপনার কাছে একটা স্কোয়াড আছে, সেই স্কোয়াডে একজন কোচ পার্টিকুলারলি কাজ করবেন, উইকনেস নিয়ে তিনি অনেক বেশি করে মাথা ঘামাবেন, কিন্তু বার্সার কোচদের বছরের পর বছর যেটা সবচেয়ে বড় ঘরম ব্যাপার হয়ে যায় সেটা হচ্ছে তিনি জানেন যে এই প্লেয়ারটা বার্সার সাথে আছে, সেই প্লেয়ারটাকে কেন্দ্র করে তিনি প্ল্যান সাজাবেন। হুট করে কোনো একটা রেজিস্ট্রেশন পিরিয়ডের আগে তিনি জানবেন যে এই প্লেয়ারটা এই মুহূর্তে বার্সার সাথে রেজিস্টার্ড হননি। এই ব্যাপারটা নিয়ে লাপোর্তা বোর্ডকে আমি একক দোষারোপ করব না, অবশ্যই এর আগে বার্তোমেও বোর্ডের অধীনে নেওয়া অনেক সিদ্ধান্ত বার্সাকে চরমভাবে এবং কোনো দিক থেকে লাপোর্তা বোর্ডের চেয়েও আর্থিকভাবে বেশি ভুগিয়েছে। তবে একটা লম্বা সময় ধরে বার্সেলোনা এখানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে একটা খুবই ক্রিটিক্যাল পজিশনে কেন আছে, কেন সেখান থেকে বের হয়ে আসতে পারছে না, সেটা নিয়ে আরও অনেক আলোচনা করা উচিত। প্লেয়ারদের বেতন কাঠামো নিয়ে এখনও সমস্যা যে আছে সেটা ফ্র্যাঙ্কি ডিয়ং সিচুয়েশন দেখলে বোঝা যায়। সেক্ষেত্রে বার্সার কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, নতুন করে ঢেলে সাজানো উচিত। আমি জানি ঢেলে সাজানো, নতুন করে শুরু করা, একটা রিবিল্ডিং ফেজ স্টার্ট করা, এই কথাগুলো অনেক বেশি করে বুকিশ, এই কথাবার্তাগুলো বলাটা অনেক সহজ, করাটা ঠিক তার চেয়েও কঠিন। তবে বার্সাকে এই জিনিসটা করতে হবে, কারণ এই চরম অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে খারাপ যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেকটা সিজনই আমরা বলি যে আগামী সিজনটা বার্সার জন্য বেস্ট হবে, এই সিজনটা ট্রানজিশনাল একটা পিরিয়ড হবে, তবে সেই সিজনটা আসলে আর সেভাবে ট্রানজিশনের মধ্য দিয়ে কমপ্লিট হয় না, পরবর্তী সিজনটা আর বেটার হয় না, কারণ যত বেশি করে আপনি এমন টাইপের ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি ক্যারি করবেন সিজন বাই সিজন, তত বেশি কিন্তু আপনার পরবর্তী দিনগুলো অনিশ্চিত হয়ে যাবে। আশা করছি লাপোর্তা বোর্ড বার্সা এই জায়গা থেকে বের হতে পারবে, না হলে বার্সার সামনে আরও একটা ডিজাস্টার অপেক্ষা করছে। আদিওস ভিস্কা এল বার্সা।